আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের জাতীয় জীবনে ইলেকশন এক গুরুত্বপূর্ণ হিস্সা। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত নির্বাচিত হয় ইলেকশনের মাধ্যমে। তাই ইলেকশন সবসময় আমাদের আগ্রহের বিষয়। পার্বত্য অঞ্চল ব্যতীত বাংলাদেশের অন্য জেলাগুলোর নির্বাচনী আবহাওয়া মোটামুটি সবারই জানা। পার্বত্য অঞ্চলে নির্বাচনে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে। এই যেমন নির্বাচনে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী প্রভাব খাটাচ্ছে কিনা, নির্বাচনে উপজাতীয় প্রার্থী রয়েছে কিনা, উপজাতীয় প্রার্থী থাকলে সে কোন আঞ্চলিক দলকে সমর্থন করে, সে এলাকায় কোন আঞ্চলিক দলের প্রভাব বেশি ইত্যাদি বিষয়। নির্বাচন ফেয়ার হবে নাকি আনফেয়ার হবে তা নির্ভর করবে এই ফ্যাক্টরগুলোর উপর। দুর্গম রাস্তা এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় ইলেকশন প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব ফেলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওতে আমি সাইফ শান্ত আপনাদের সাথে রয়েছি। আপনারা পুরো ভিডিওতে চোখ রাখুন। ভিডিও শুরুর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক দিয়ে রাখুন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়। এতে আপনার কোনো ভিডিও মিস হবে না। তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। পাহাড়ি অঞ্চলগুলোর সবচেয়ে বড় সমস্যা দুর্গম পাহাড়ি রাস্তা ও আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর চাপ। আজকে আমার গন্তব্যস্থল কাপ্তাই লেকের অভ্যন্তরে পাহাড়ের উপরে স্থাপিত একটি ভোট কেন্দ্র। এটি কাপ্তাই উপজেলার জেটিঘাট হতে প্রায় 10 কিলোমিটার দূরে লেকের অভ্যন্তরে অবস্থিত। ভোট যেহেতু সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, তাই সকাল সকাল রেডি হয়ে কাপ্তাই জেটিঘাটের দিকে রওনা দিলাম। 4-5 মিনিটের মধ্যেই জেটিঘাটে পৌঁছে গেলাম। পাশের একটি হোটেলে সকালে নাস্তা শেষ করলাম। দুপুরের খাবারের জন্য 4টি পরোটা, 2টি ডিম ভাজি এবং সবজি নিয়ে নিলাম। আমি যে ভোট কেন্দ্রে যাব তার আশেপাশে কোনো খাবারের হোটেল নেই, এমনকি কোনো বাঙালি জনগোষ্ঠীও নেই সেখানে যেখানে আমি খাবার পেতে পারি। তাই অনেকটা বাধ্য হয়েই এ ধরনের সিদ্ধান্ত নিতে হলো। আমি হরিণছড়া মুখ প্রাথমিক বিদ্যালয় নামক একটি ভোট কেন্দ্রে যাব। এ কেন্দ্রে যাওয়ার জন্য নৌকা ব্যতীত অন্য কোনো বাহন নেই। জেটিঘাট হতে বিলাইছড়ি যাওয়ার পথে আমার এই ভোট কেন্দ্রটি পড়বে, তাই জেটিঘাটে গিয়ে নৌকার খোঁজ করতে লাগলাম। তবে দুঃখের বিষয়, এই লাইনে যে নিয়মিত নৌকাগুলো চলাচল করত তা আজকে বন্ধ রাখা হয়েছে। ইলেকশনের কারণে নৌকাগুলো ভোটার আনা নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে। অতিরিক্ত অর্থ পাওয়ায় নৌকা মালিকরা এ সুযোগ হাতছাড়া করেনি। তবে এর প্রভাব পড়েছে এ রুটে চলাচলকারী সাধারণ যাত্রীদের উপরে। সময় যেহেতু গ্রীষ্মকাল, বৃষ্টিপাত এখনও তেমনভাবে শুরু হয়নি। লেকের পানি একেবারে কমে যাওয়ায় এ রুটে চলাচলকারী যে বড় নৌকাগুলো ছিল সেগুলো বন্ধ রাখা হয়েছে। কোনো ধরনের নৌকা না পেয়ে ঘাটের আশেপাশে ঘোরাঘুরি শুরু করলাম আর নৌকার অনুসন্ধান করতে থাকলাম। একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা রিজার্ভ করা যাত্রী নেওয়ার জন্য এসেছিল জেটি ঘাটে। আমার উদ্বিগ্নতা দেখে নৌকার মাঝেই নিয়ে যেতে সম্মত হলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রত্যাশিত যাত্রী আসলে আমরা রওনা শুরু করলাম। নৌকায় গমনাগমনের পথে আপনাদের আমি বেশ কিছু চমৎকার দৃশ্য উপহার দেব। কচুরিপানা ফেলে সামনের দিকে তাকালেই কাপ্তাই লেকের প্রধান বাঁধ চোখে পড়বে, আর বাঁদিকে তাকালে চোখে পড়বে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ভিউ আইল্যান্ড নামের একটি রিসর্ট। এটিকে আইল্যান্ড বলার কারণ এর চারপাশে পানি দ্বারা আবৃত। আপনি চাইলেই নৌকা ব্যতীত এই আইল্যান্ডে প্রবেশ করতে পারবেন না। আমার নৌকাটি ছোট হলেও ইঞ্জিন শক্তিশালী হওয়ায় বেশ দ্রুত গতিতে ছুটে চলছে। বড় নৌকাতে আমাদের গন্তব্যস্থলে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যেত। সেখানে এই ছোট নৌকাটি আমাদেরকে আশা করি 30 মিনিটের মধ্যেই ভোট কেন্দ্রে পৌঁছে দেবে। যাই বলুন, নৌকা ভ্রমণের মজাই আলাদা। ছোট্ট এই নৌকায় যাত্রী ও মালামাল তুলনামূলক বেশি হয়। আমাকে বেশ আটসাট হয়ে বসতে হয়েছে নৌকাতে। লেকের পানি আর আশেপাশের পাহাড়ের মনোরম দৃশ্য সকালটাকে আরও উপভোগ্য করে তুলেছে। পাহাড়ের বুকে বনাঞ্চল, উপজাতিদের বাড়িঘর, দোকানপাট, লেকের বুকে ভেসে বেড়ানো বিভিন্ন ধরনের নৌকা, জুম চাষ ইত্যাদি আপনার নয়নকে জুড়িয়ে দেবে। এখানকার একমাত্র যানবাহন নৌকা, তাই প্রত্যেক বাড়িতেই চলাচলের জন্য রাখা হয়েছে ছোট নৌকা। এক স্থান থেকে অন্য স্থানে গমন, কৃষি পণ্যসহ বিভিন্ন পণ্যের আনা নেওয়ার কাজে নৌকা ব্যবহারের বিকল্প নেই। ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার্য নৌকাগুলো ইঞ্জিন চালিত হলেও বসতবাড়ির নিত্য নৈমিত্তিক কাজে ব্যবহৃত নৌকাগুলো হস্তচালিত।
আমাদের চলাচলের রুটটি অত্যন্ত আঁকাবাঁকা এবং পাহাড় ঘেঁষে হওয়ায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য, বিশেষ করে বাহারি ফুলের গাছ, পাহাড়ের পাদদেশ, পাহাড় জুড়ে তৈরি করা ঘরবাড়ি আপনার নজর কাড়বেই। মাত্র 30 মিনিটের মধ্যেই আমি ভোট কেন্দ্রে পৌঁছে গেলাম। হরিণছড়া মুখ প্রাথমিক বিদ্যালয় পাহাড়ের উপরে অবস্থিত, তাই নৌকা থেকে নেমে উপরে উঠতে বেশ পরিশ্রম হলো। এখন সকাল 9:30। ভোটাররা আশেপাশের বিভিন্ন এলাকা হতে আসা শুরু করেছে। এই ভোট কেন্দ্রে 3টি ওয়ার্ডের 1221টি ভোট রয়েছে। আশেপাশের এলাকাগুলো হতে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়া বেশ কষ্টসাধ্য। বিশেষ করে বয়স্ক মানুষগুলো পাহাড় ভেঙে নিচে নেমে নৌকাতে করে এসে ভোট দেওয়াটা একটি দুরূহ কাজ। এই কেন্দ্রের আওতাধীন আমতলী নামক স্থানটি এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কাপ্তাই লেকে নামতে হবে। তারপর তাদের নৌকাতে করে ভোট কেন্দ্রে আসতে হবে। সবচেয়ে বেশি কষ্ট হবে এই এলাকার মানুষের। আমি ভোট কেন্দ্রের আশেপাশের এলাকাগুলো অবজার্ভ করতে থাকলাম। কেন্দ্রের 5টি বুথে ভোটিং কার্যক্রম চলমান রয়েছে। এ সময়ে ভোটারদের উপস্থিতি বেশ ভালো। বিভিন্ন প্রতীকের নির্বাচনী এজেন্টরা ভোটার লিস্ট হতে নাম বের করে ভোটার নাম্বারের চিট ভোটারদের হাতে ধরিয়ে দিচ্ছে। এই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 18 জন সদস্য। এর মধ্যে পুলিশ, আনসার ও ভিডিপি রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। আপাত দৃষ্টিতে কোনো ধরনের নিরাপত্তা হুমকি পরিলক্ষিত না হলেও উপজাতিদের মধ্যে এক ধরনের চাপ রয়েছে। আপনারা জানেন যে পাহাড়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিশাল প্রভাব রয়েছে। তারা পাহাড়ি জনগণের মাঝে বিভিন্ন এজেন্ডা সেট করে দেয়। পাহাড়ে থাকতে হলে তাদেরকে নিয়মিত চাঁদা প্রদান করতে হয় এবং তাদের বেঁধে দেওয়া এজেন্ডা বাস্তবায়ন করতে হয়। ইলেকশনের সময় আসলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। পাহাড়ের জনপ্রতিনিধি হেডম্যান কারবারির মাধ্যমে এটি সাধারণত বাস্তবায়িত হয়ে থাকে। তবে উপজেলা পরিষদ নির্বাচনে তাদের প্রার্থী মনোনয়নের বিষয়টি প্রকাশ্যে আসেনি। 12টা পর্যন্ত ভোট গ্রহণ ভালোই চলছিল। ভোটারদেরও বেশ উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপরে চিত্রটা বেশ অন্যরকম হয়ে যায়। ভোট কেন্দ্র প্রায় ভোটারহীন হয়ে পড়ে। সারাদিনের ভোট গ্রহণ শেষে যখন ভোট গণনা করা হয় তখন দেখা যায় মাত্র 647টি ভোট পড়েছে, যা এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যার অর্ধেকেরও কম। একদিকে দুর্গম পথ বেয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে অনীহা, অন্যদিকে অত্যাধিক গরম হওয়ায় ভোটার পরিস্থিতি কম হওয়ার অন্যতম কারণ। যাই হোক, নির্বাচন কাজে জড়িত নির্বাচন কমিশনের প্রতিনিধিরা প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করে ভোট গণনা করে। এতে দেখা যায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রায় 130টি ব্যালট পেপারে প্রতীকে সিল না মারা, একাধিক প্রতীকে সিল মারা, যথাস্থানে সিল না মারার কারণে ভোট বাতিল হয়ে যায়। ভোটের ফলাফল ঘোষণার পর আমাদের ফেরার পালা। আমি নির্বাচনের সাথে জড়িত সরকারি কর্মকর্তাদের সাথে ফেরার জন্য অপেক্ষা করছিলাম। এখন সময় প্রায় বিকেল 6টা। নির্বাচনী মালামাল ও জনবল নৌকাতে ওঠার সাথেই আমিও নৌকাতে উঠে পড়লাম। রাত হওয়ার আগেই এই এলাকা ছাড়তে পারলে ভালো হয়। অনেক সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটে। তাই মাঝিকে নৌকা জোরে চালানোর জন্য তাগাদা দেওয়া হলো। গোধূলি লগ্নে সূর্যের আভা পাহাড়ের গায়ে লেগে অন্যরকম রং ধারণ করেছে। মানুষজন ঘরে ফিরছে, অনেকে আবার সারাদিনের গরম কাটাতে লেকের পানিতে গোসল করছে। আমি যখন জেটিঘাটে নামলাম তখন সন্ধ্যা 7টা পার হয়ে গিয়েছে। এর সাথেই আজকের ভ্রমণের সমাপ্তি ঘটে। আশা করি আজকের এই ভ্রমণটি আপনাদের কাছে উপভোগ্য বলে মনে হয়েছে। পাহাড়ের বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবেই। এরকম পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য সম্বলিত স্থান, বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান, এর সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে নিয়মিত হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন। পাহাড়ি চূড়া থেকে নিচের ঘরবাড়ি দেখতে কেমন লাগে তা জানতে চাইলে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন লিঙ্ক থেকে অথবা এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন।
নতুন নতুন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন। এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো লাগা, ভালোবাসা শেয়ার করতে চাইলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।